হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি, আর কদিন বাদেই পরীক্ষা। তা আমি বেশি কথা বাড়াবো না, তোমরা দেখতে থাকো। আমি যে সাজেশনটা তৈরি করেছি সেগুলো ভালো করে পড়বে, আনসারগুলো তৈরি করে নেবে। কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে। সেকেন্ড সাবমিটিভের লাস্ট মিনিট সাজেশন তোমরা দেখতে পাচ্ছ। বিজ্ঞানের ইভিএস পরিবেশ বিজ্ঞানের প্রথমে যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে যে এমসিকিউ প্রশ্ন থাকবে, অর্থাৎ নির্বাচন করে লিখতে হবে। যেমন 1 নম্বর রয়েছে তড়িৎ প্রবাহের একক হলো, 4টে অপশান আছে। 2 নম্বর প্রশ্ন লোহার আকরিকের নাম। 3 নম্বর প্রশ্ন পাললিক শিলার একটি উদাহরণ দাও। জলের গভীরতা বাড়লে চাপ কি হয়, সেটা 4টে অপশান আছে, তোমরা লিখে নেবে। পরেরটা এসআইতে মানে এসআই পদ্ধতিতে বলের একক কি। পরেরটা মানবদেহে হাড়ের সংখ্যা মোট কতগুলো। পরের প্রশ্ন গ্রানাইট পরিবর্তিত হয়ে কি হয়। পরের প্রশ্ন এসআইতে সময় রাশিটির একক কি। মোটামুটি এই প্রশ্নগুলো আছে, আরও আছে, আমি পরে বলছি। তোমরা ভালো করে এগুলো উত্তরগুলো লিখে নেবে খাতায়। পরের প্রশ্ন ব্যাসল্ট হলো, 4টে অপশান আছে। 10 নম্বর সাধারণ তুলাযন্ত্রে কি মাপা হয়। পরেরটা ইলেকট্রিক হর্ন বাজানোর সময় শক্তি রূপান্তরিত হয় কোন শক্তিতে। পরের প্রশ্ন এসআইতে চাপের একক কি এসআই পদ্ধতিতে। পরের প্রশ্ন শরীরে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন রক্ত। পরের প্রশ্ন বক্সাইট কোন ধাতুর আকরিক। নেক্সট স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে কি মাপা হয়। পরের প্রশ্ন একটি স্পর্শহীন বল হলো, 4টে অপশান আছে, তার মধ্যে তোমরা বলবে। পরের প্রশ্ন পোড়া চুনের পাত্রে জল ঢালা হলে পাত্রটি গরম হয়ে ওঠে, এখানে কি পরিবর্তন হয়েছে। নেক্সট আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় কি কোন শক্তি। পরেরটা প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো, 4টে দিয়ে দিয়েছি অপশান। নেক্সট আমাদের কাঁধে ও কোমরে যে প্রকার অস্থিসন্ধি আছে সেটা কি, তার নামটা উল্লেখ করতে হবে। নেক্সট গ্রানাইট পরিবর্তিত হয়ে তৈরি হয় কোনটা। পরের প্রশ্ন তড়িৎ প্রবাহের একক হলো, 4টে অপশান রয়েছে। নেক্সট এসআই পদ্ধতিতে অভিকর্ষ বলের একক কি। নেক্সট কাক হলো মানে কোন শ্রেণীর খাদক। আমি জানি যে তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানো, তোমরা ভালো করে পড়েছো, আরো ভালো করে পড়ো। যেগুলো দিয়েছি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো থেকেই আসবে, এর বাইরেও 2-1টা আসতে পারে। যারা 100% মার্কস পেতে চাও তারা একটু টেক্সট বুকটা ভালো করে পড়বে, দেখবে টেক্সট বুক থেকে সব এসছে, আর এগুলো তো অবশ্যই করবে তোমরা। পরের প্রশ্ন ব্যাসল্ট হলো কোন শিলা, আগেও মনে হয় প্রশ্নটা রিপিট হয়ে গেছে। নেক্সট সাধারণ তুলাযন্ত্রের দ্বারা কি মাপা হয়। পরেরটা ইলেকট্রিক হর্ন বাজানো হলো শক্তির কোন রূপান্তর ঘটবে। পরের প্রশ্ন শরীরে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ধরনের, মানে শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা না এনজাইম। পরের প্রশ্ন বক্সাইট কোন ধাতুর আকরিক। নেক্সট স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে কি মাপা হয়, এটা রিপিট হয়েছে। একটি স্পর্শহীন বল হলো কোনটা। এরপরে এই প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দিতে হবে, 1 নম্বর করে থাকবে বা আবার 2 নম্বর করেও আসতে পারে। 1 নম্বর প্রশ্ন এলপিজির পুরো নাম কি। 2 নম্বর পিতল ও তামা মিশিয়ে কি তৈরি হয়, এখানে তামাটা উল্লেখ টিন হবে, পিতল ও টিন মিশিয়ে। 3 নম্বর মানব হৃৎপিণ্ডে একটি প্রকোষ্ঠ আছে, মানে কটি প্রকোষ্ঠ আছে। 4 নম্বর গ্রিক শব্দ অক্সিনের অর্থ কি। 5 নম্বর উদ্ভিদের পরিমাপ মাপার কোন যন্ত্রের নাম কি। নেক্সট একটি অক্ষীয় কঙ্কালের উদাহরণ দাও। নেক্সট পৃথিবীর উপরে পৃষ্ঠের বেশিরভাগ অংশ কি কি শিলা দিয়ে গঠিত। ওর কাকে বলে। এসআই পদ্ধতিতে ওজনের একক কি। এগুলো আবার শূন্যস্থান পূরণও আসতে পারে, আবার এর উত্তর লিখতেও দিতে পারে। নেক্সট প্রশ্ন আলোকবর্ষ কাকে বলে। সূর্য থেকে পাওয়া যায় না এমন একটি শক্তি উৎসের নাম লেখো। ওজন কাকে বলে।
একটি উদাহরণ দাও যেখানে বায়ু শক্তিকে কাজে লাগানো হয়। রক্তের জলীয় অংশের নাম কি? মানুষের লালারসে উপস্থিত একটি জীবাণুনাশক রাসায়নিকের নাম লেখো। নেক্সট, প্রথম শ্রেণীর খাদক কারা? নেক্সট, কাঁসা কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি? এটা রিপিট হয়েছে। লাভা কাকে বলে? প্রমাণ লিটারের সংজ্ঞায় সংকর ধাতু মানে প্রমাণ মিটারের সংজ্ঞায় সংকর ধাতুর দণ্ডটি কোন কোন ধাতু দ্বারা তৈরি? এটা ওই এমসিকিউ ছিল। ফুসফুসে কতগুলি বায়ুথলি আছে? দুটি নবীকরণযোগ্য শক্তির উৎসের উদাহরণ দাও। কোমরের অস্থিসন্ধিতে পায়ের হাড়ের মানে পায়ের ওপরের হাড়টির নাম কি? এগুলো ছোট কোশ্চেন ছিল, এখানেও আসতে পারে 2 নম্বর প্রশ্ন। শ্বেত রক্তকণিকার কাজ কি? পোড়া চুনে জল ঢালা হলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? পরের প্রশ্ন, সিএনজি এর পুরো নাম কি? এরপরে 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন আসতে পারে, সেগুলো উত্তর লিখবে তোমরা। যেমন মানুষের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ থাকে, তাদের নাম লেখো। এই যোগ করে দিচ্ছে, দেখো 2টো প্রশ্নকে 1 নম্বর 2টো প্রশ্নকে যোগ করে দিল, দিয়ে 3 নম্বর করতে পারে, আবার 2 নম্বরও করতে পারে। 2 নম্বর প্রশ্ন, লিগামেন্ট ও টেন্ডন কি? পুকুরের বাঁধের নিচের দিক চওড়া করা হয় কেন? 4 নম্বর, জীবাশ্ম বা ফসিলস কিভাবে গঠিত হয়? পরের প্রশ্ন, আকরিক বা ওর কাকে বলে? কপার গ্লান্স আকরিকে প্রধানত কি কি মৌল থাকে? ফুসফুসের কাজ কি? পরের প্রশ্ন, তীব্র ঝড়ে ঘরের টিনের চাল উড়ে যায় কেন? পরের প্রশ্ন, খাদ্যজাল কাকে বলে? নেক্সট, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। 10 নম্বর, জীবাশ্ম কিভাবে তৈরি হয় বর্ণনা দাও। এটা 4 নম্বরেও আসতে পারে বা 5 নম্বর প্রশ্ন আসতে পারে। নেক্সট, আয়তন কাকে বলে? এর এসআইতে একক কি, মানে এর এসআই পদ্ধতিতে এর একক কি আয়তনের? নেক্সট, রক্তের কাজ কি? খাদ্য শৃঙ্খল কি, উদাহরণ দাও। জীবাশ্ম কি এবং এটি কোন শিলায় দেখা যায়? 15 নম্বর, শক্তি সংকট কি? জীবাশ্ম বলতে কি বোঝায়? ম্যাগমা কাকে বলে? ব্রিজ কেন ইস্পাত দিয়ে তৈরি করা হয়? পরের প্রশ্ন, পেশির দুটি কি কি সমস্যা আছে লেখো। প্রদত্ত ঘটনা দুটিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? যেমন দিয়েছে, সৌর কুকার চালু করা হলো, দেশলাই কাঠি জ্বালানো হলো, কোনটাতে হবে? নেক্সট, প্লাজমা কি? শ্বেত রক্তকণিকার কাজ কি? কোনো ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলো আকরিক নাও থাকতে পারে, কেন? নেক্সট, ছুরি ধারালো করা হয় ক্ষেত্রফলে কমানোর জন্য, কেন? পরের প্রশ্ন, নদীর বাঁধের তলদেশে এটাকে রিপিট হয়েছে। 25 নম্বর হচ্ছে, দেহভর সূচকের সূত্রটি লেখো। একটি প্রাণীর নাম লেখো যার দেহের হাড় বা অস্থি নেই। নেক্সট, বৌনলির নীতিটি উল্লেখ করো। নেক্সট, পার্থক্য লিখতে পারো, আগ্নেয়শিলা ও পাললিক শিলা, এইভাবে পার্থক্য আসবে। এইটা তো অবশ্যই আসবে, এই প্রশ্নটাই আসবে। নেক্সট 3 নম্বর বা 4 নম্বর প্রশ্ন আসতে পারে, প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে, একটা করে উদাহরণ দাও। নেক্সট, পৃথিবীর সমস্ত শক্তির উৎস সূর্য, সেটা ব্যাখ্যা করো, কেন? 3 নম্বর, চাপ কাকে বলে? এসআই পদ্ধতিতে চাপের একক কি? সিএনজির পুরো কথাটি লেখো। আগেও ছোট ছোট করে দিয়েছিলাম এগুলো। তারপরে হচ্ছে যে মানব হৃৎপিণ্ডের কার্যপ্রণালী সংক্ষেপে বর্ণনা করো। হৃৎপিণ্ডে যে কি কি কাজ সেগুলো উল্লেখ করতে হবে, যেমন নাম্বার দেবে সেই রকম তোমরা উল্লেখ করবে। কয়লা ও প্রাকৃতিক গ্যাসের ব্যবহার লেখো। অনবীকরণযোগ্য শক্তি ও নবীকরণযোগ্য শক্তি কাকে বলে, উদাহরণ দাও। মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে, 2টি করে উদাহরণ দাও। পাললিক শিলা কিভাবে তৈরি হয় সেটা ভালো করে লিখবে, যদি 4 নম্বর থাকে অনেকটা লিখতে হবে। পেট্রোলিয়াম শোধনের সময় কি কি জলীয় জ্বালানি পাওয়া যায়, গ্যাসীয় জ্বালানি পাওয়া যায়। পরেরটা, মানবদেহে রক্ত সংবহন পদ্ধতি রেখাচিত্রের সাহায্যে দেখা। তোমাদের এখানে ছবি আঁকার কোনো ব্যাপার নেই, ছবি আসবে না। নেক্সট, খাদ্য শৃঙ্খল ও খাদ্য পিরামিড কাকে বলে? ঘর্ষণ বলের মান বস্তুর ওজনের উপর নির্ভর কিভাবে করে? বড় প্রশ্ন বেশি দিলাম না, এই কটাই দিলাম, কারণ ছোট ছোট প্রশ্নগুলো জুড়েই বড় প্রশ্ন হবে। যাক, এগুলো ভালো করে করবে, আর বেশি কিছু দিলাম না, এই কটাই দিলাম। আর তোমরা
ভালোভাবে পরীক্ষাটা দাও, কোশ্চেন দেখবে, দেখে উত্তর দেবে। বেশিও লিখবে না, আবার কমও লিখবে না, যেটুকু চাইবে সেইটুকু প্রশ্নের উত্তর দেখবে। যাই হোক, আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।